দিদিভাই আমি লাইভ থেকে চলে গেলাম, রাস্তার দিকে একটু ঘুরতে যাব। চলে যাবে ভাই? আসলে এতটা না বাড়িতে মানুষ ছিল গো, মানুষ বলতে মেয়েকে দিয়ে আসলাম পাশের বাড়িতে, আর মা আর তোমাদের দাদা গেল ডাক্তারের কাছে। আজকে কয়েকদিন ধরে না মার শরীরটা না ভীষণই খারাপ, তার জন্য কালকেও সকালে গিয়েছে, বিকেলে এসেছে। আজকে সকালে একবার গেল, টেস্ট ছিল আলট্রাসোনোগ্রাফি, তারপর আরও বিভিন্ন টেস্ট ছিল, তো সেগুলি করার পর এখন আবার যাচ্ছে রিপোর্ট এনে ডাক্তার দেখিয়ে ওষুধ আনবে আর কি। আসলে শরীরটা ভীষণ খারাপ গো মার, তাই মাও বাড়িতে ছিল, এখন চলে গেছে। মেয়েটাকেও দিয়ে আসলাম পাশের বাড়িতে, তাই এত টাইম আর কথা বলতে পারিনি। এই ব্যাপার, আবার একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি একদম ফ্রি। খিচুড়িও বসিয়ে দিয়েছি, একদিকে খিচুড়ি হোক আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করব। এদিকে দেখো আমার পার্টনার চলে এসেছে বিস্কুট খেতে। তুই বিস্কুট খাবি না মুড়ি খাবি? দেখবে ওকে মুড়ি দেবো, ও কীভাবে মুড়ি খায়, দাঁড়াও আমি দেখাচ্ছি। ওকে তুমি যা দেবে সেটাই খাবে, যা দেবে সেটাই খাবে। 38 জন আছে লাইভে জয়েন, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। প্লিজ কমেন্ট করো কি খিচুড়ি রান্না করছো। এমনিতেই চাল ডাল দিয়ে মশলা ছাড়া একদমই। দেখো দেখেছ কিভাবে কুড়মুড়িয়ে বুড়ো মানুষের মতো মুড়ি খাচ্ছে। এখন নিচে থেকে কুড়িয়ে খা। এখন আর নিচের গুলি খাবে না, হাতে দিয়েছি এতক্ষণ হাতে খেয়েছে, এখন নিচের গুলি আর খাবে না। এটা কোন জায়গা? এটা ত্রিপুরা থেকে বলছি ভাই। এমডি সবুজ, আশা করি তুমি নতুন, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই। 12টা লাইক কমপ্লিট হয়েছে 1 ঘন্টায়। আজকে অনেকটাই কম লাইক হয়েছে, জানি না কেন। খিচুড়ি রান্না করছি বলতে এমনিতে একদম কম কম মশলা দেবই না, শুধু লবণ হলুদ আর কয়েকটা মরিচ আছে না, কাঁচা লঙ্কা, এভাবে আস্ত দিয়ে দেবো, কেটেও দেব না। কারণ ওই যে বললাম মার শরীর ভালো না, মা ঝাল তেল মশলা কিছুই খেতে পারে না, তো মার জন্য এমনিতেই মশলা ছাড়া রান্না করব। মার জন্য না, খালি আমরা সবাই খাবো, শুধু তোমাদের দাদা আমি মেয়ে আর মা, আমরা 3 জনে খাবো খিচুড়ি, আর তোমাদের দাদা খাবে ভাত, কারণ ও ভাত ছাড়া আর কিছুই খায় না, তার শুধু ভাত হলেই চলে। উফ ভীষণ গরম লাগছে গো। বলো, একটু টাইম বসলাম, ওরে বাবা কি জুম হয়ে গেল। আমি লাইভে আসি না কেন গো? তাবাসুম চলে গেছো নাকি গো বনু?